মমতা বন্দ্যোপাধ্যায় নজর রাখবো সেই খবরের দিকে। পজিশনে যাব, নাম্বার 1 টিচারদের জন্য যেমন যাব, আমরা গ্রুপ সিবি যারা আছে তাদের জন্য যাব। একটা কথা পরিষ্কার, টেন্টেড আনটেন্টেড আমি এখন বলতে যাব না, তার কারণ আমি জানি না, আমার কাছে কোনো লিস্ট আমি সেভাবে পাইনি উইথ এভিডেন্স। যখন ওইটা নিয়ে আমি রিভিউ করবার পর এটা নিয়ে ডিসিশন নিতে পারবো, কারণ আমাদের দেখতে হবে যে টেন্টেড আনটেন্টেড নামে যেটা বলেছে, তাহলে প্রথম থেকে বলা উচিত ছিল যে এদের বাদ দিয়ে দাও, ওদের রেখে দাও, কিন্তু সেটা তো বলেনি, সবটাকে বাতিল করে দিয়েছে গ্রুপ সিডি। আর 2 হচ্ছে যে আমাদের দেখতে হবে যে এভিডেন্সে কি আছে। একটা দেখুন, আইনে হচ্ছে 1000 জন স্কট ফ্রি হতে পারে, প্রিন্সিপাল অফ ল, কিন্তু একজনও ইনোসেন্ট যেন শাস্তি না পায়। এই দিকটা ভেবে আমার যেটা মনে হয় সেটা যেটা তোমরা করতে পারো, আমি এডুকেশন ডিপার্টমেন্টকে এর মধ্যে রাখবো না, কারণ যেহেতু এডুকেশন ডিপার্টমেন্টের বিরুদ্ধে চেষ্টা চলছে, আমি কথা দিচ্ছি যে আমাদের গভর্নমেন্ট গ্রুপ সি, গ্রুপ টি এবং টিচার সবার জন্যই রিভিউ পিটিশনে সুপ্রিম কোর্টে যাবে। আমরা যা আইনের কাগজপত্র তৈরি করছি এবং সেই জন্য একটু অপেক্ষা করছি, কারণ আমরা 1 মাসের মধ্যে করতে হয়, তাড়াহুড়ো করে আমরা ভুল করতে চাই না, কারণ আপনাদের ভবিষ্যৎ আছে, আপনাদের পরিবাররা আছে, আপনারা অনেকেই লোন টোন নিয়ে বসে আছেন। ন্যাচারালি গ্রুপ সি এর একটা চাকরি পাওয়া চারটিখানি কথা নয়, এবং গ্রুপ ডিও, তবে চাকরিতে বেকিং এর ব্যাপার আছে, যদি সব বাতিল করে দেয়, একটা চাকরিতে বেক হয়ে গেলে এতদিন যে চাকরি করেছেন সেটাও প্রবলেমেটিক হয়ে যায়। কাজে আমার মনে হয় আমাদের রিভিউ করতে করতে হয়তো আগামী মাসের প্রথম সপ্তাহ হয়ে যেতে পারে, সেটা আমরা দেখে নেবো আমরা কবে করবো না করবো, সেটা আইনত যারা আইনজীবীরা আছে, আমরা সবচেয়ে ভালো ভালো আইনজীবী দেবো, এবং তাদের দিয়ে আমরা তো চাই পুরো লিস্টটাকে তারা আবার নতুন করে তাদের যদি পরীক্ষা দিতে না হয়, যদি কোর্ট মানবিকতার সাথে বিচার করে এতদিন ধরে তারা চাকরি করছেন, চাকরিটা সবার বজায় থাকে, এটা আমরা নিশ্চয়ই চাই, সেই জন্য আমরা একটা চেষ্টা করব। কাজে এখন আমি সেই জন্য আইনের দিকে সম্মান দিয়ে আইন মেনে, আমার মনে ওরা আমার একটা চিঠি আমি এক্ষুনি পেয়েছি ওদের, ম্যাডাম তোমাকে ওরা কালকেও বলেছিল, এবং আমিও চিঠিটা পড়লাম, যেখানে ওরা একটা লাইভলিহুডের কথা বলেছেন। দেখো, এক হচ্ছে কোর্ট যদি সম্পূর্ণ রিজেক্ট করে দেয়, তখন অন্যভাবে কি করা যায় সেটা আমরা অল্টারনেটিভ ভাববো, কিন্তু এখন তো আমাদের এত সময় আছে ওটা রিভিউ করবার, সেই জন্য এই সিদ্ধান্তটা নিয়ে আপনাদের ভাবতে হবে না, এটা আমরা ভাববো। এখন আপাতত আপনারা তো কেউ মাইনে পাচ্ছেন না, আপনাদের সংসার কি করে চলবে, এবং সেই জন্য আমি মনে করি যে আমাদের অনেকগুলো সোশ্যাল সিকিউরিটি স্কিম আছে, যেখান থেকে আমরা, যে মানুষরা তার পরিবার চালাতে পারে না, পরিজনদের অসুবিধে হয়, কারো বৃদ্ধা বাবা মা আছে, কারো সংসার আছে, মানবিকতার দিক থেকে ভেবে যেটা আমরা করতে পারি সেটা হচ্ছে, আমি এডুকেশন ডিপার্টমেন্টকে নয়, চিফ সেক্রেটারি, লেবার মিনিস্টার এবং আমাদের যে আইনজীবী যারা আছেন দেবাঞ্জন মন্ডল সহ, এদের সবার সাথে কথা বলে আমরা একটা ওয়ে আউট যেটা বের করেছি। আমরা ডানলপের যে শ্রমিকদের কলকারখানা বন্ধ দীর্ঘদিন ধরে, তাদের কিন্তু আমরা 10,000 টাকা করে এক্সট্রা দিই আজকে দীর্ঘদিন ধরে। আমি এটা বলবো, আমরা যতক্ষণ রিভিউ করতে না পারছি এবং একটা ফয়সালা না হচ্ছে, ততদিন গ্রুপ সি যারা আছে তাদের একটা 25,000 টাকা করে, আর গ্রুপ ডি যারা আছে তাদের 20,000 টাকা করে একটা সোশ্যাল সিকিউরিটি যে স্কিম আছে আমাদের লাইফ অ্যান্ড লাইভলিহুডের, সেটা যদি ওরা রাজি হয়, তাহলে যতক্ষণ রিভিউ না হচ্ছে আমরা এটাকে চালাতে পারি, যদি ওরা অপিনিয়ন দেয়, যদি ওরা সবাই এক থাকে। এর মধ্যে আমি কোনো ভাগাভাগি করছি না, এই কারণে যেহেতু কোর্টে
জায়গায় সাবজুডিস আছে। আমি কোর্টের ব্যাপারে কোনো কথা বলতে পারবো না, কারণ আমরা কোর্টের রায়টা মানবো। এটা হচ্ছে 1 নম্বর। 2 নম্বর, আমি তো বলেছি যে আমরা কোর্টে যাচ্ছি, আমরা রিভিউ করবো, এবং সেক্ষেত্রে তো খরচা ওদের করতে হবে না, খরচাটা গভর্নমেন্টই করবে, গভর্নমেন্টই দেখে দেবে। নাম্বার 3 হচ্ছে, যদি কোর্ট অ্যালাউ করে ওদের কাজ করতে বেটার, যদি কোর্ট ওখানে অ্যালাউ না করে সেটা অল্টারনেটিভ কি হবে সেটা আমরা কোর্টের রায় দেখে ভাববো। এবং এটুকু আমি নিশ্চিন্ত করতে পারি, আমরা কিছু না কিছু তো নিশ্চয়ই করার চেষ্টা করব আইনের মধ্যে থেকে। এটা হলো ওদের জন্য, মুক্তির জন্য। তুমি হচ্ছে, আমি আরেকটা কথা বলবো মানুষ, তুমি দেখেছো যে আমাদের অলরেডি 3 জন কাশ্মীরে মারা গেছেন, এবং তাছাড়াও আর্মি পরিবারের তেহট্টে মারা গিয়েছেন ঝন্টু, তার স্ত্রীর সাথে আমার আজকে কথা হয়েছে। কাশ্মীরে যারা মারা গেছেন ওই বিচার অধিকারী বাবা মায়ের সাথে আমার কথা হয়েছে, তারা যথেষ্ট বয়স্কা, এবং আমাদেরও একটা কর্তব্য আছে, সেন্ট্রাল গভর্নমেন্ট নিশ্চয়ই টাকা দেবে, কারণ এটার জন্য ওদের দিতে হয়। আর 13 টাকা মারা গেলে তাকে অনেক সাহায্যই করতে হয়। আমরা যেটা সিদ্ধান্ত নিয়েছি যে আমরা 10 লাখ টাকা করে পরিবার প্রতি দেব এই পরিবারগুলোকে যারা 13 টাকা মারা গেছে এবং আর্মি ভাই তিহট্টে মারা গেছে। তবে একটা ক্ষেত্রে, যেটা বাবা মা যাদের আছে খুব সিনিয়র, তাদের আমরা টাকাটা দুভাগে ভাগ করবো। 5 লাখ টাকা ওয়াইফের নামে যাবে, 5 লাখ টাকা যাবে বাবা মার নামে। আর একটা হচ্ছে বিচারের বাবা মা যে আছে তারা খুবই বয়স্ক, তার ছেলের পয়সায় ওষুধ কিনতে হতো। আমি বিচারের বাবার নামে একটা ছাত্রছাত্রী কার্ড আটকে করে দিতে বলেছি লোকাল কাউন্সিলরকে, এবং আমরা যেটা আইএনসিএ থেকে আমরা অনেক লোককে যারা খুব ডিস্ট্রেসের মধ্যে থাকেন তাদের আমরা একটা সাহায্য করি, পেনশন করে দিই। বিচারের বাবার নামে একটা 10,000 টাকার পেনশন আমরা করে দিচ্ছি, যাতে ওনার মেডিসিনের জন্য কোনো অসুবিধে না হয়। প্লাস 5 লাখ টাকা স্বাস্থ্যসাথীর কার্ড দিচ্ছি, এবং বাবা মার নামে 5 লক্ষ টাকাও আমরা দেবো। পরিবার প্রতি 10 লক্ষ টাকা করে আমরা দেবো রাজ্য সরকার থেকে। এই যে 5টি পরিবার আছে, 5টি পরিবারকে। দুই হচ্ছে, যদি কেউ চাকরি চান, যেমন আমাকে তিহট্টের ঝন্টু স্ত্রীর সাথে আজকে আমার কথা হয়েছে, তিনি 12 ক্লাস পাস করেছেন, গ্র্যাজুয়েশন করতে গিয়েছিলেন, যাই হোক কমপ্লিট করা হয়নি, তো তাকে আমরা একটা চাকরি করে দেবো আইন অনুযায়ী, স্পেশাল অ্যাজ এ স্পেশাল কেস। এবং তার বাচ্চা দুটো আর্মি স্কুলে পড়তো, ওরা এখানেই থাকবে। আমি তো অলরেডি সিএস তোমাকে কথা বলতে বলেছি মনোজ, জিজ্ঞেস করে নাও যে ওরা ওখানে থাকবে না ওরা কলকাতায় থাকবে, কারণ আর্মি স্কুল কলকাতায় আছে, তিহট্টেতে মনে হয় নেই। তাহলে আমরা অন্য ভালো স্কুল দেখে সেখানে বাচ্চাগুলো পড়াশোনার ব্যবস্থা করতে পারি। এইটা আমার আজকে বিশেষ করে বলার ছিল, কারণ যারা মারা গিয়েছে তারা তো ফিরে আসবে না, কিন্তু তাদের পরিবার পরিজনরা যাতে ভালো থাকে এইটার জন্য আশা করি এই যেগুলো অ্যানাউন্স করলাম। এবং মুর্শিদাবাদটা আমি নিজে গিয়েই দেবো, আমি তো নিজে যাবো, ওখানে 3টে পরিবার আছে, তারাও 10 লাখ টাকা করে পাবে, সেটা আমি নিজে যাবো মেয়ের 1st উইকেন্ড, তখন দিয়ে দেবো। আর এদের টাকাগুলো তোমরা দিয়ে দাও, বায়োডাটা কালেকশন করে আমি বিচারের বাবার অলরেডি ডিটেলস দিয়ে দিয়েছি আইএনসিএ কে। 10,000 টাকার পেনশনটা করে দেওয়ার জন্য বলেছি আমি। স্বাস্থ্যসাথী কার্ডও বাবা যার নামে করে দেবে, বাবা মায়ের নয়, মা অসুস্থ। আর প্লাস তিহট্টের চেষ্টা বা অন্য যে মারা গিয়েছেন আরেকজন, আরো 2 জন, একটা ঝালদার কেস আছে আগেই কাজ করেন, এবং আরেকটি পুরুলিয়ায় আর একটা কেস আছে যেটা হচ্ছে বেহালায়। তারাও যদি চাকরি কেউ করতে চায় তার পরিবারে আমাদের বললে নিশ্চয়ই আমরা সাহায্য করবো যতটুকু পারি ক্ষুদ্র ক্ষমতার মধ্যে। কারণ আমি মনে করি যে মানুষ যখন বিপদে পড়ে তখন তার পাশে দাঁড়ানো উচিত মানবিক ভাবে। এই কটা কথা আমার বলার ছিল, তাই আমি বললাম। ম্যাডাম কাইন্ডলি যদি আমাদের
যে আমার প্রস্তাবটা গ্রুপ সি কি পছন্দ হয়েছে কি হয় বল ম্যাডাম আমাকে কাজ করতে হবে। ম্যাডাম কাইন্ডলি যদি আমার দু চার কথা আছে একটু একটু শোনে ম্যাডাম। প্রথমত সুপ্রিম কোর্টের রায়ে কিন্তু ম্যাডাম টিচারদের সঙ্গে নন টিচিং স্টাফেরও নট স্পেসিফাইড টেন্টেড এবং টেন্টেড দুটো ভাগ আছে এবং এমএ ফাইলিং এর মাধ্যমে শুধুমাত্র টিচারদের এক্সটেনশন পিরিয়ডটা দেওয়া হয়েছে 31 ডিসেম্বর পর্যন্ত, সেটা নন টিচিংদের ক্ষেত্রে গ্র্যান্ট করা হয়নি। ম্যাম বলছে কি গ্রুপ সি গ্রুপ ডি ক্ষেত্রে যেভাবে টিচার্সদের ক্ষেত্রে টেন্টেড আনটেন্টেড ওদের 31 ডিসেম্বর অবধি টাইম দিয়েছে, এদের ক্ষেত্রে কোনো সেরকম টাইম দেওয়া না স্যার, ব্যাপারটা হচ্ছে সেগুলো তো আমরা কেস করছি, সেই জন্য আমরা তো রিভিউ রিভিউ করছি। করছি, তো আমরা হ্যাঁ। রিভিউ অবধি ওয়েট করো, তারপরে আমরা সিদ্ধান্ত নেবো কি। হ্যাঁ ম্যাডাম, আর একটা বিষয়, আমাদের যারা গ্রুপ সি এবং গ্রুপ ডি আছে তারা ইকোনমিক্যালি বেসিক্যালি পুয়ার এবং তারা যে মাইনেটা পায় তার বেশিরভাগ অংশটা ম্যাডাম লোন ও মেডিসিনে চলে যায়। তুমি আলোচনা করে নাও, হ্যাঁ। আমি প্রেসের সামনে এত ডিটেলস আলোচনা করতে যাব না। ঠিক ম্যাম। আমার যে ইনফরমেশন দেওয়ার আমি সেটা দিলাম, Yes. যেটা আমরা করতে পারি। এটাও আমাকে অনেক কষ্ট সাধ্য করে করতে হয়েছে, এই জন্য কোর্ট আমাকে গালাগালিও দিতে পারে। ম্যাডাম এটাই তো আমাদের মিনিমাম। মানবিকতার স্বার্থে মেনে নেবো, কিন্তু সেই জন্য আমি এডুকেশন ডিপার্টমেন্টকে ইনভলভ করিনি। লাইফ অ্যান্ড লাইভলিহুড, ম্যাডাম জীবিকা, এক্ষেত্রে যদি কেউ বঞ্চিত হয়, আমরা সবার ক্ষেত্রেই চেষ্টা করি তাকে যতটা পারা যায় সাহায্য করার। কাজে যতক্ষণ আমি রিভিউ করতে না পারছি ততক্ষণ আপনারা তো কিছুই পাচ্ছিলেন না। এই অবস্থায় লেবার ডিপার্টমেন্ট থেকে আমরা সোশ্যাল সিকিউরিটি স্কিমের মাধ্যমে যারা গ্রুপ ডি আছেন তাদের 20,000 টাকা এবং যারা গ্রুপ সি আছেন তাদের 25,000 টাকা করে দেবো, যতক্ষণ পর্যন্ত ফয়সালা না হচ্ছে। আমার এটুকু বলার ছিল, মনেও যে আমি বলে দিলাম। ইয়েস ম্যাম। ম্যাডাম গ্রুপ সির ক্ষেত্রে ম্যাডাম গ্রুপ সির ক্ষেত্রে ম্যাডাম মিনিমাম 30 না হলে এরপরে আমরা আর যদি পছন্দ হয় তো ওকে, পছন্দ মানে একজনের উপর তো নির্ভর করে না, right. পছন্দ হয় ওকে, তাহলে আমরা প্রসেস স্টার্ট করবো। ম্যাডাম গ্রুপ সির ক্ষেত্রে 30-এর জন্য আমরা অনুরোধ করছি। পাঠাতেও তো টাইম লাগবে। ম্যাডাম গ্রুপ সির ক্ষেত্রে 5,000 না বাড়ালে 30-এর জন্য আমরা অনুরোধ করছি ম্যাডাম। আর গ্রুপ ম্যাডাম আমাদের লাস্ট রিকোয়েস্ট প্লিজ ম্যাডাম, ওটা 30 ম্যাডাম, এটা গ্রুপ সির ক্ষেত্রে 30,000 এবং গ্রুপ ডি ক্ষেত্রে ম্যাডাম 25,000। একটু আপনি ভাবনা চিন্তা করুন ম্যাডাম, না হলে সত্যি আমরা অপারগ হয়ে যাব সংসার চালাতে লোনের টাকা পেমেন্ট করে। প্লিজ আপনি এইটুকু কনসিডার করুন, আপনি চাইলেই পারবেন ম্যাডাম, প্লিজ এইটুকু ম্যাডাম, প্লিজ দেখুন একটু। Yes, ma'am. নবান্ন থেকে চাকরিহারা শিক্ষাকর্মীদের বার্তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এবং মানবিকতার দিক থেকে পুরো বিষয়টি দেখবেন এমনটাই দেখা হচ্ছে, এমনটাই জানান তিনি। পাশাপাশি যতদিন না মামলার নিষ্পত্তি হচ্ছে গ্রুপ সি কে 25,000 টাকা, গ্রুপ সির যারা কর্মী রয়েছেন তাদেরকে 25,000 টাকা এবং গ্রুপ ডির যারা শিক্ষাকর্মী রয়েছেন, যারা কর্মী রয়েছেন তাদেরকে 20,000 টাকা করে দেওয়া হবে, এমনটাই ঘোষণা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি পহেলগাঁও কাণ্ডের বিষয়ে একাধিক মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্ন থেকে ফোনে একাধিক গুরুত্বপূর্ণ বিষয় ঘোষণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। একদিকে যেমন গ্রুপ সি এবং গ্রুপ ডির অর্থাৎ চাকরিহারা শিক্ষাকর্মীদের বার্তা দিলেন তিনি, ঠিক তার পাশাপাশি পহেলগাঁও কাণ্ডে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের উদ্দেশ্য একাধিক বার্তা, একাধিক ঘোষণা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তেহট্টে নিহত প্যারা কমান্ডার তার স্ত্রীর সঙ্গেও ইতিমধ্যেই কথা হয়েছে, তার পরিবারের সদস্যদের সঙ্গে কথা হয়েছে, এমনটাই জানান তিনি।